আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছি হাইকিংয়ে। আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড রাকিব। সো অলওয়েজ লেট লতিফ, মানে সবসময় দেরিতে ঘুম থেকে ওঠে। আর এই হচ্ছে আমাদের শাহজালাল হল। বাই দ্য ওয়ে, আমি হলে থাকি না। সো একে হল থেকে এসে আমার ঘুম ভাঙাইতে হয়েছে। সরি, বাসা থেকে হলে এসে ঘুম ভাঙাইতে হয়েছে। অ্যান্ড আমরা দেরি করব না, এখন চলে যাব সরাসরি নাজিরহাটের ট্রেন ধরতে। রাকিব, কি অবস্থা? সবাইকে একটু হাই দিয়ে দাও। আর এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হ্যাভেন রোড, যেটা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতে অনেক সুন্দর। তো হ্যাভেন রোডে রিক্সা করে আমরা চলে আসলাম রেডি গেট। আর এখন হচ্ছে আমরা সকালের নাস্তা করে নিব। তো আমরা সকালের নাস্তায় নিয়েছি ছোলা আর হচ্ছে সমোচা। তো রাকিব হচ্ছে সবসময় নাস্তা করতে করতে লেট করে। আর নাস্তা শেষে হচ্ছে আমরা হচ্ছে ট্রেনে উঠে যাব। আমাদের ট্রেন অলরেডি চলে আসছে। অল্প কিছু দূরে আমাদের ট্রেন দেখা যাচ্ছে এই পাশের পিছনে। আর আমরা হচ্ছে এখন ট্রেনে উঠে পড়বো। আর ওখানে রাকিব হচ্ছে খাওয়া দাওয়া করতেছে। সে অলওয়েজ লেট সব কিছুতে। ওয়াই রাকিব, ওয়াই? ট্রেন জার্নি বরাবরই আমার খুবই ভালো লাগে। আর ছোটোবেলা থেকে আমি ট্রেনের প্রতি কেন জানি অনেক বেশি কিউরিয়াস। তো এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা হচ্ছে ট্রেন জার্নি করছি। তো এখান থেকে ট্রেনে আমাদের নাজিরহাট যেতে প্রায় সময় লেগেছে অলমোস্ট 30 মিনিটের মতো। সো ফাইনালি আমরা নাজিরহাট চলে আসছি। আর এখন এই যে আমাদের এই পাশে হচ্ছে স্টেশন। আর আমরা হচ্ছে এখন পেছনের রাস্তা দিয়ে যাব, রেল লাইন ধরে ট্রেকিং করব, করে হচ্ছে মেইন রোডে চলে যাবো। অ্যান্ড ওখান থেকে বাস ধরে হচ্ছে হাজারীখিল। সো আমরা এখন নাজিরহাটের রেলওয়ে ট্র্যাক ধরে হাঁটছি। এখান থেকে আমরা হচ্ছে মেইন রোডে উঠবো। মেইন রোডে গিয়ে আমরা হচ্ছে ফটিকছড়ি বাসে উঠবো। অ্যান্ড বাসে করে হচ্ছে আমরা সরাসরি চলে যাব হচ্ছে হাজারীখিল। ওখানে আমাদের আবার আরেকবার হচ্ছে বাস থেকে নেমে সিএনজিতে যেতে হবে কিছুক্ষণ। তারপরে মেইনলি হচ্ছে আমরা হাজারীখিল পৌঁছাবো। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, স্টে টিউনড। আরেকটা মজার তথ্য আছে, সেটা হচ্ছে আমরা যে ট্রেনে করে আসলাম একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছে, যাদের সাথে আইডি কার্ড থাকবে, তাদের জন্য এই ট্রেনে হচ্ছে কোনো ভাড়া নেই, একদম ফ্রিতে আপনারা আসতে পারবেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা আসবেন তারা হচ্ছে অবশ্যই আপনারা টিকিট নিয়ে নেবেন, কারণ কেউ চেক করলে অবশ্যই তখন সমস্যায় পড়বেন। সো আপনাদের ভালো হচ্ছে টিকিট নিয়ে নেওয়া। আর আমরা এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হালদা নদীর উপরে। আর বর্ষাকাল থাকায় নদীতে অনেক পানি আর প্রচুর স্রোত। আমরা এখন হচ্ছে মেইন রাস্তায় চলে আসছি। আর এখন এখান থেকে হচ্ছে আমরা বাসে উঠে যাব। বাসে উঠে সরাসরি হচ্ছে আমরা ফটিকছড়ির ওখানে ট্রেনে নামবো, এবং তারপর হচ্ছে এবার সিএনজিতে উঠে ওখান থেকে হচ্ছে আপনার যাবো না এটা। হ্যাঁ মামা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো আমরা এখন বাস থেকে নেমে গেলাম, কারণ এই বাসগুলো হচ্ছে এখানে রিফুয়েলিং স্টেশন আছে, এখান থেকে রিফুয়েলিং করে আর এই পর্যন্তই আসে আর কি। বেসিক্যালি আরেকটু সামনে একটা মোড় আছে, ওই মোড় থেকে হচ্ছে আমরা সিএনজিতে উঠবো। আমাদের হচ্ছে 1.5 মিনিটের মতো হাঁটা লাগবে আর কি এখান থেকে। তো আমাদের হচ্ছে এখানে বাস ভাড়া পড়ছে মাত্র 15 টাকা, দুইজনে মিলে হচ্ছে আমাদের 30 টাকা বাস ভাড়া লাগছে। তবে আপনারা বাসে ওঠার আগে অবশ্যই হচ্ছে একটু চেষ্টা করবেন বার্গেইন করে নিতে। তবে রুড হওয়ার দরকার নেই, জাস্ট স্বাভাবিক একটা বার্গেইন করবেন, ওরা কত রাখে আর কি। কারণ এখানে কিছুই আছে, মানে হচ্ছে ধরেন মাঝপথে নেমে গেলে হয় কি, একটা নির্দিষ্ট গন্তব্যে গেলে তখন
একটা নির্দিষ্ট ভাড়া থাকে, বাট মাঝপথে নামলে ওদের সাথে বার্গেন করে নিতে হয়, কারণ এক এক সময় ভাড়া ওরা এক এক রকম নেয়। তো আমরা হচ্ছে সামনের মোড় থেকে সিএনজি উঠবো এবং সিএনজি করে হাজারীখিল যাবো। এখন যে রাস্তাটাতে আছি এখান থেকে সোজা গেলে হচ্ছে আপনার খাগড়াছড়ি, এটা হচ্ছে 69 কিলোমিটারের মতো। আর এইদিকে হচ্ছে আপনার ফটিকছড়ি, রামগড় যাওয়া যায়। আর আমরা হচ্ছে এখন যে মোড়টাতে আছি এটার নাম হচ্ছে এটা হচ্ছে কি পেলাগাজীর দিঘি। তো এই মোড় থেকে হচ্ছে আমরা বেসিক্যালি এখন সিএনজিতে উঠবো। বেসিক্যালি হচ্ছে একটা রানিং সিএনজির জন্য অপেক্ষা করতেছি। এখান থেকে হচ্ছে আপনার সম্ভবত 30 টাকা মতো ভাড়া লাগবে। দেখা যাক সিএনজি পাই কিনা। তো আমরা হচ্ছে সিএনজি থেকে মাত্র নামলাম এবং অলরেডি আমরা হচ্ছে হাজারীখিল চলে আসছি। আর আমরা হচ্ছে এখন টিকে টি ফ্যাক্টরির ভিতরে ঢুকবো। সরি, এখানে যে চা বাগানটা আছে আর কি, এখান দিয়ে হচ্ছে আমাদের এই যে ট্রেকিং পয়েন্ট শুরু হলো। আর এই যে রাকিব দ্য গাই, সে অলওয়েজ হাসি খুশি, বাট এমনি অনেক সারাদিন কথাবার্তা বললেও ক্যামেরার মধ্যে আর কোনো কথা নাই, একদম চুপ, ইনোসেন্ট বয়। তো চলেন আমাদের ট্রেকিং শুরু করে দেই। তো আমরা এখন হচ্ছে ফার্স্টে যেখানে যাব সেটা হচ্ছে আমি গুগল ম্যাপ থেকে পাইছি আর কি, এটা নাম হচ্ছে বড়বিল ইকো ভ্যালি। তো আমরা হচ্ছে ওই পয়েন্টটাতে যাব। এটা হচ্ছে চায়ের ভিতরের সিলেট থাকে। আরে কি বলবো, পুরো একটা বাড়ি। এখানে আসার পরে মানে যারা চা খুর আছেন মানে অন্যরকম একটা ফিল পাবেন। মানে পুরো জায়গাটা হচ্ছে কি, এখানে হচ্ছে চা পাতা প্রসেস করতেছে, তো এটার ঘ্রাণে একদম মোহমোহ একটা ভাব হয়ে রয়েছে, ঠিক আছে। একদম অন্যরকম একটা ব্যাপার, মানে মনে হইতেছে যে চায়ের নেশায় আমরা ডুবে যাবো আর কি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো আপনাদের যারা আসবেন, আসলে অবশ্যই ভালো লাগবে জায়গাটা। এর আগে আমি কয়েকবার আসছি, বাট কখনো ব্লগ করা হয় নাই, তো এবার ফার্স্ট টাইম ব্লগ করতেছি। আমরা এখন এগিয়ে চলছি এই সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। আর এখানের পরিবেশ এত সুন্দর, মাঝখানে হচ্ছে গ্রামগুলোতে মাটির বাড়ি, তো সব কিছু একটা অন্যরকম পরিবেশ ছিল। আর এভাবে হচ্ছে আমরা এগোতে এগোতে চলে আসছি বড়বিল ইকো ভ্যালির কাছে। ফাইনালি আমরা হচ্ছে বড়বিল ইকো ভ্যালিতে চলে আসছি। এখানে হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মানে হচ্ছে ধান আবাদ করার মতো একটা জমি। আর সামনের দিকে পাহাড় আছে অনেক। ভাই কি সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর রকম একটা ভিউ দেখতে পাচ্ছি। আর আজকের দিনটাও একদম মানে ট্রাভেলের জন্য একদম উপযুক্ত। আর এখানে কি বাতাস, জাস্ট অসাধারণ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এটার নাম হচ্ছে বড়বিল ইকো ভ্যালি। আপনি জাস্ট একবার মানে জায়গাটা দেখুন কি অবস্থা, মানে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এরকম জায়গায় থাকতে পারা যে একটা ব্যাপার, আসলে অসম্ভব রকম সুন্দর এটা। ভাই কাশ্মীর কাশ্মীর একটা ফিল আইতেছে না? থাক ব্রো, ফাইনালি আমরা হচ্ছে এখন আছি বড়বিল ইকো ভ্যালিতে। ভাই কি অসম্ভব সুন্দর একটা জায়গা, চিন্তা করে দেখেন। তো এখান থেকে হচ্ছে আমরা কিছু দূর হাঁটবো সামনে, তারপরে হচ্ছে ওই দূরে যে পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলো টপকাতে হবে, তারপরে আমরা একটা কাঁচা রাস্তা পাবো এবং ওই রাস্তা ধরে ট্রেল করে যাব হচ্ছে আপনার চৌধুরী টি এস্টেট। ছোট্ট এই বাংলাদেশে কতই না সুন্দর জায়গা লুকিয়ে আছে, কেউ ট্রাভেল না করলে হয়তো কখনো বুঝতেই পারবে না। বলে ফেল। তোর অনুভূতি বল, কি অবস্থা? অনেক ভালো লাগতেছে, যতক্ষণ পর্যন্ত কাদাতে যাচ্ছি না। কাদাতে গেলে, কাদা তো সামনে আছে, হ্যাঁ এবারে কাদাতে গেলে কেমন লাগে সেটা দেখা যায়, তখন বলা যাবে। তোর মুখ দেখা যায় না তো, একটু মুখ দেখে আর কি হবে? অডিয়েন্স কি কিছু বল। কিছু বলার নাই, ইফ ইউ আর হ্যাপি জাস্ট গো ফর ওয়াক। স্যাড হলে ঘরে বসে থাক। সো আপনারা যদি এরকম সুন্দর জায়গা উপভোগ করতে চান, আপনাদেরকে অবশ্যই আমাদের মতো হাইকিংয়ে বেরিয়ে পড়তে হবে। বড়বিল ইকো ভ্যালি পার করে আমরা চলে এসেছি একটি পাহাড়ি গ্রামে। আর এই গ্রামের সবাই হচ্ছেন আদিবাসী। আর এখানে মাটির বাড়িগুলো অনেক সুন্দর ছিল, মনে হচ্ছিল যে এরাই সত্যিকারের জীবন পার করছে, সত্যিকারের দূষণ এবং কোলাহল মুক্ত জীবন। এত সুন্দর জায়গাগুলো দেখছোস। আমরা হচ্ছে অনেক দূর ট্রেকিং করার পর একটা গ্রামের ভিতরে আসছি, অ্যান্ড
এখানে এসে এই মসজিদটা দেখলাম ভাই, কি সুন্দর একটা লোকেশন, মানে পিছনে এই উঁচু পাহাড়গুলো, একটা পুকুর আর এই মসজিদ, অসাধারণ সুন্দর একটা জায়গা মাশাল্লাহ। সো এখন আমরা হচ্ছে এই রাস্তা ধরে আগাবো সামনের দিকে, এবং এখান থেকে যাব হচ্ছে আমরা চৌধুরী টি এস্টেটের দিকে। গ্রামের এই সুন্দর পথ ধরে এগিয়ে যেতে যেতে হঠাৎ আমরা দেখতে পাই এই সুন্দর সুপারি বাগানটি, তাই এটার একটা ভিডিও নিয়ে নিই এবং এই পথ ধরে এগোতে থাকি। এবং এই পর রাস্তাটা হচ্ছে চলে যায় দুটো ধান ক্ষেতের মাঝখান দিয়ে, যেটা অন্যরকম একটা সৌন্দর্য যোগ করছিল। এবং এই পথ ধরে কিছু দূর যেতে যেতে আমরা হচ্ছে একটা টি ব্রেক নেই, কারণ দুপুর হয়ে গিয়েছিল আর এখানে যে বাজারে ছিল সেখানে অন্য কিছু ছিল না খাওয়ার মতো। আমরা এখন এই সুন্দর গ্রামটার ভেতর দিয়ে যাচ্ছি। আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে আকাশে সাদা মেঘ, দূরে উঁচু পাহাড়গুলো, সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন। তাই ট্রেকিং করতে করতে মানে এমন এক জায়গা আসছে, এটা হচ্ছে একটা ছড়া, ঠিক আছে, পাহাড়ি ঝিরি, মানে এখানে আর কোনো রাস্তাও নাই, এই ঝিরির মধ্যে কাতার মধ্যে হচ্ছে হাঁটতে হচ্ছে। আর গ্রামের মানুষজন অনেকে হচ্ছে পাহাড়ি জিজ্ঞাসা করতেছে, ভাই আপনারা কোথা থেকে আসছেন, কই থেকে আসছেন? ভাই সবার এত কিউরিয়াসিটি আমাদের নিয়ে। সো এখন আমরা পিছনের একটা ঝিরি আছে ওটা পার করলাম, অলরেডি পা জুতা সব ভিজে গেছে, অ্যান্ড এটা পার করে অলরেডি চৌধুরী টি স্টেটের অনেক কাছে চলে আসছি। আর পিছনে রাকিব আছে, ওর জুতা ভিজে ফেলছে। তো এই আর কি অবস্থা। আর প্রচণ্ড রোদ, পাহাড়ি গ্রামগুলো এত সুন্দর, আর এখানকার মানুষ সবাই অনেক হেল্পফুল ছিল আমাদের প্রতি, মানে সবাই আরও রাস্তা দেখা দিচ্ছে। এবং অনেকে জিজ্ঞাসা করে, অনেকের অনেক কিউরিয়াসিটি, আমরা কোত্থেকে আসছি, কী জন্যে আসছি, কত কিলোমিটার হাঁটছি, নানান জায়গায় নানান প্রশ্ন। প্লাস মানে ওনারা অনেক ভালো সত্যিকার অর্থে, মানে আমাদের অসম্ভব হেল্প করছে বিভিন্ন জায়গায় নেভিগেশনে বা হচ্ছে। আমরা যদিও ম্যাপ রিডিং করে আসছি, এইসব অঞ্চলের ম্যাপগুলো হচ্ছে গুগলে সরাসরি দেওয়া নাই, আমরা হচ্ছে মাটির যে রাস্তাগুলো দেখা যায় রেখার মতো, ওগুলোই হচ্ছে অফলাইনে হচ্ছে করছি, মার্কিং করে এভাবে আর কি। আজকের ট্রেকিং চলমান আছে, কিন্তু তারা হচ্ছে আমাদের অনেক হেল্প করছে। সো গ্রামের মানুষদেরকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক ভালো মানুষ। আমরা এখন পর্যন্ত হাজারিখিল থেকে প্রায় 20 কিলোমিটার উপরে ট্রেকিং করে ফেলছি, অ্যান্ড ফাইনালি আমরা এখন আছি হচ্ছে চৌধুরী টি স্টেট। আমার হচ্ছে বাম পাশে একটা বিশাল বড় লেক, এটা অনেক সুন্দর, ডান পাশে হচ্ছে চা বাগান, ছাতা, অনেক রোদ, ছাতা সরালে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমাদের আরও প্রায় হচ্ছে 1-1.5 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে, তাহলে আমরা পৌঁছায় যাব হচ্ছে হালদা ভ্যালি টি স্টেটে, তো যেটা হচ্ছে আমাদের ট্রেকিংয়ের ফাইনাল ডেস্টিনেশন। আর এখন হচ্ছে আমরা এখানে একটু রেস্ট নিব 1-1.5 মিনিটের জন্য, রেস্ট নিয়ে তারপর হচ্ছে আবার ট্রেকিং করব। আর রাস্তায় এত পরিমাণে কাদা, জুতার ভিতরে কাদা ঢুকে গেছে, এগুলো একটু এখন পরিষ্কার করব, করে তারপর হচ্ছে আমরা আবার রওনা দিব। পরিবেশটা অসম্ভব সুন্দর, তবে হচ্ছে এই গরমে চা শ্রমিকদের চা পাতা তুলতে দেখলে মানে জিনিসটা খুব কষ্ট লাগে, মানে তারা হচ্ছে অনেক সময় ন্যায্য মজুরি পায় না, এটা সবার এনশিওর করা উচিত। পানি নাই এখানে, তারা যেন তাদের পারিশ্রমিকটা সঠিকভাবে পায়। সব চা অথরিটি যারা আছে তাদের কাছে এটা আহ্বান থাকবে, তারা অনেক কষ্ট করে। আর তাছাড়া এই পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাত্রা আসলে খুবই কষ্ট, এখানে বিশুদ্ধ পানি সংকট, রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা, ভালো স্কুল নেই, অনেক ধরনের সমস্যা। সো সরকারের এদিকে দৃষ্টি দেওয়া উচিত। তাছাড়া এখানকার মানুষজন আসলে অনেক সুন্দর, তাদের ব্যবহার, আতিথেয়তা মানে আমাদের খুবই ভালো লেগেছে যাদের সাথে কথা বলেছি, কিন্তু তারা আসলে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এই জিনিসটা উপলব্ধি করলাম। তো আমাদের মনে হয় যে যারা অথরিটি আছে তাদের এদিকে আসলে নজর দেওয়া উচিত, এই আর কি। তো এই ছিল আমাদের চৌধুরী টি স্টেট, এটা হচ্ছে মেইন রাস্তাটা, এখান দিয়ে আমরা এখন হেঁটে যাব। তো আমাদের একটু পরে রেস্ট নিয়ে আবার হচ্ছে আমরা হালদা ভ্যালির দিকে রওনা দিব। তো অনেক দূর অবধি ট্রেকিং করার পর আমাদের জুতা মোজার ভিতরে পানি ঢুকে যায়, কাদা ঢুকে যায়, তাই আমরা জুতা মোজা খুলেই হচ্ছে হাঁটা শুরু করি। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হালদা ভ্যালি চা বাগানে।
যেটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এখানে আমি ট্রেকিং করে আসব। ইভেন একই সাথে আজকে আমরা হচ্ছে 3টা চা বাগান ট্রেকিং করছি। প্রথমটা হচ্ছে টিকে টি স্টেট, তারপর এটা হচ্ছে চৌধুরী টি স্টেট এবং ফাইনালি এটা হচ্ছে হালদা ভ্যালি। অ্যান্ড আমাদের ট্রেকিং মানে হচ্ছে ডিস্টেন্স ছিল প্রায় এর মধ্যে 25 কিলোমিটার প্লাস, যেটা অনেক। আর রাকিবকে অনেক ধন্যবাদ, আমার ক্যামেরার পিছনে আছে, সে আজকে আমার সাথে আসছে বলে হয়তো এত সুন্দর একটা ট্রেকিংয়ের মানে সফলতা। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে, আর সেই সাথে আজকে আমাদের ট্যুরটা উপভোগ করতে থাকুন। আর কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে দিচ্ছি যেগুলা হয়তো আপনাদের এই চা বাগানের প্রতি আরও মন্ত্রমুগ্ধ করবে।